কি আছে এই পানিতে? এই পানি পান করলে মানুষ কেন হারিয়ে যাচ্ছে? এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে যে আমি আমার বোন মায়াকে খুঁজে পাবো না। যাই, আমি এখন গ্রামের ঘরে ঘরে গিয়ে পানি দিয়ে আসি। কথাটি বলে দিয়া পানি ভর্তি কলস নিয়ে চলে গেল। আরে, তুমি এসে গেছো। অনেকক্ষণ ধরে তৃষ্ণায় পুড়ছিলাম। ভাগ্য ভালো তুমি পানি নিয়ে এসেছো, না হলে তো আজ তৃষ্ণায় মরে যেতাম। জানি না আমাদের গ্রামে কি হয়ে গেছে, না কুয়োর পানি ভালো না পুকুরের। তুমি আছো বলেই আমরা ঠিক মতো পানি পাচ্ছি, না হলে তো আমরা সবাই পিপাসায় মারা যেতাম। শেঠজি, চিন্তা করবেন না, আমি পানি এনে সবাইকে দিই। এতে আমার প্রতিদিন 2 টাকা আয় হয়। এই টাকা দিয়ে আমার বৃদ্ধ মায়ের চিকিৎসা করি। এতেই আমাদের সংসার চলে। আপনাদেরও কাজ হয়ে যায়, আমারও হয়। আচ্ছা, আমি এখন যাই, আরো অনেককে পানি দিতে হবে। বেচারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য পানি আনে, কত কষ্টে আছে। তার উপর সামান্য টাকায় মায়ের চিকিৎসা করছে। ইস, এমন কষ্ট যেন কারো জীবনে না আসে। চলো, পুরো গ্রামের বিশ্বাস তো জিতেই নিয়েছি। এখন আমি যা ভাবছি সেটা অবশ্যই পূরণ করব। দিয়া পুকুরের দিকে যায়। পানি নিয়ে ফিরে আসার সময়, এই পানি, এই খুব তৃষ্ণা পেয়েছে, কেউ একটু পানি দাও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো পানিওয়ালি। তৃষ্ণার্তকে পানি দেওয়া আমার কাজ। এই পানি যেন একটু অদ্ভুত লাগছে, এমন স্বাদ আগে কখনো পাইনি। থাক, হয়তো বেশি পিপাসার জন্য এমন লাগছে। আপনি কোথায় যাচ্ছেন? পাশের গ্রামে যাচ্ছি। আমাকেও কি সাথে নিতে পারবেন? আমাকেও গ্রামে পানি দিতে যেতে হবে। পথে একটা ঘন জঙ্গল আছে, একটু ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আমাকে পানি খাওয়ালে আমি কি তোমাকে সাহায্য করব না? চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দুজন জঙ্গলের ভিতরে পৌঁছে যায়। এটা কি, তুমি তো গ্রামে যাচ্ছিলে, আমরা জঙ্গলে কেন এলাম? জঙ্গলের ভেতরেও একটা ঝুপড়ি আছে, ওখানেও আমি পানি দিই। আমি তো পানিওয়ালি, সবাইকে পানি দিতে হয়। কিছুক্ষণ পর তারা পাহাড়ের কাছে পৌঁছায়। সেখানে এক অদ্ভুত শক্তি ভিখারিকে গুহার ভেতর টেনে নেয়। আরে আরে, এটা কি হলো? ভিখারিটা কোথায় গেল? আমি আমার বোনকে খুঁজতে বের হয়ে কোন নতুন বিপদের মুখে পড়লাম? কারণ এখানে কেউ নেই, তাই তো কাউকে দেখা যাচ্ছে না। আমার ভুলের জন্য আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি। দিয়া নিজের অতীতের কথা মনে করতে শুরু করে। হঠাৎ দিয়ার চোখের সামনে এক পুরনো দৃশ্য ভেসে ওঠে। রূপপুর গ্রামে এক বড় চৌধুরী পরিবার বাস করত। সেই পরিবারের 2 মেয়ে ছিল, দিয়া এবং মায়া। ওদের মা মারা যাবার পর দিয়ার বাবা আবার বিয়ে করেন। সৎ মা 2 বোনকে মোটেই পছন্দ করত না। নবাবজাদির বাচ্চারা সারাদিন শুধু শুয়ে বসে খাওয়া শিখেছিস। তোদের মরা মা তো আর কিছু শেখায়নি তোদের। মরে গিয়ে আপদ দুটো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মা, তুমি সবসময় আমায় এভাবে কেন গালিগালাজ করো মা? আমাদের অনেক কষ্ট হয়। আর এরপর থেকে যদি মাকে নিয়ে কিছু বলিস না, তাহলে আমি কিন্তু বাবাকে তোমার বিষয়ে সব বলে দেব। হারামজাদি, তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। আহ মা, তোমরা থামো তো, এসব আর ভালো লাগে না। মায়া, এখান থেকে চল আমার সাথে। দিয়া কথাটি বলে মায়াকে নিয়ে চলে যায়। এই 2 আপদকে যেভাবেই হোক বিদায় করতে হবে। একদিন দিয়ার বাবা আর তার সৎ মা গল্প করছিল। কি হলো দিয়ার মা?
তুমি কি মেয়েদের বিয়ের বিষয় নিয়ে কিছু চিন্তা করলে? ওদের তো বয়স কম হচ্ছে না। হ্যাঁ, সবকিছু আমি ঠিক করে ফেলেছি। মায়াকে আমার বোনের ছেলে সোহেলের সাথে বিয়ে দিয়ে দেব। তুমি আমাকে নিশ্চিত করলে মমতা। তোমার কারণে মেয়ে দুটো ভালোভাবে বড় হতে পারলো। তুমি না থাকলে যে কি হতো। এভাবে কেন বলছো গো? ওরা তো আমারও মেয়ে, ওদের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। এই দুই আপদের জ্বালায় ওদের বাপটাও আমাকে শান্তি পেতে দেয় না। কিছু একটা করতেই হবে আমাকে। দিয়া, মায়া, তোমরা এখানে এসো তো, তোমাদের সাথে জরুরি কথা আছে। মায়ামা, আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। খুব দ্রুতই তোমার খালার ছেলের সাথে তোমার বিয়ে হবে। না বাবা, আপনি আমার ভালোবাসা বুঝছেন না। আমি 1 বছর ধরে একটা ছেলেকে ভালোবাসি বাবা। তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তাকেই বিয়ে করব। মাঝরাতে মায়া হাভেলির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘন জঙ্গল পেরিয়ে সে একটি ঝুপড়িতে গিয়ে ওঠে। পরের দিন সকালে দিয়া মায়াকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে। তারপর সে মায়াকে খুঁজতে জঙ্গলে চলে যায়। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধ তাকে বলে, এই তোমার বোন তো খুবই সুন্দর। তুমি কে? তোমার কণ্ঠ যুবকের মতো হলেও তুমি দেখতে এমন বৃদ্ধ কেন? আর আমার বোনকে তুমি কোথায় দেখেছো? আমাকে আমার বোনের কাছে যাওয়ার রাস্তা বলে দাও। এক জাদুকরী শক্তির কারণে আমার শরীর বৃদ্ধ হয়ে গেছে। তুমি তোমার বোনকে অবশ্যই পাবে। তার আগে আমাকে আমার হারানোর যৌবন ফিরে পেতে সাহায্য করো। সেটা কিভাবে সম্ভব? এই জঙ্গলের মাঝখানে একটা সরোবর আছে। সেই সরোবরের পানি তুমি গ্রামের সব মানুষকে পান করালেই আমি আবার যুবক হয়ে যাব। আর মানুষকে পানি পান করাতে করাতে তুমি তোমার বোনকে খুঁজে পাবে। কথাটি বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। আরে বাবা, আপনি কোথায়? এত বড় জঙ্গলে আমি কিভাবে মায়াকে খুঁজে বের করব? তারপর হঠাৎ করেই গ্রামের পুকুরের সব পানি খাওয়ার অযোগ্য হয়ে গেল। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে দিয়া গ্রামের সবাইকে পানি খাওয়াতে শুরু করলো। সেই বৃদ্ধ মিথ্যা বলেছিল। এখন সেই হয়তো গ্রামের মানুষদের এভাবে উধাও করে দিচ্ছে। আমি আমার বোনকে কিভাবে খুঁজবো? হঠাৎ করে সেই বৃদ্ধ দিয়ার সামনে আসে। তুমি তোমার বোনকে আর কখনো পাবে না। আমি ওকে বিয়ে করব। না, এটা হতে পারে না। তুমি আমাকে বিয়ে করো, তবু আমার বোনকে ছেড়ে দাও। কিন্তু তোমার বোন তোমার থেকেও বেশি সুন্দর, তাই আমার স্ত্রী হবে তোমার বোন মায়া। তুমি কি করছো? আমার বোনকে ছেড়ে দাও। সে তোমাকে বিয়ে করতে চায় না। চুপ, নাটক বন্ধ করো। আমি যা বলেছি তাই হবে। তোমাদের রাজি হতেই হবে। আমি তো আমার বোনের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে সব ছেড়ে এসেছি। এখন যদি ফিরে যাই অনেক সময় লাগবে। আর বোন ছাড়া গেলে বাবা আমাকে মেরে ফেলবেন। আমার উপর একটু দয়া করো। এর একটা উপায় আছে। কি উপায়? আমি তোমাকে একটা ওষুধ দেব। সেই ওষুধ গুহায় আটকে থাকা সব মানুষকে তুমি খাইয়ে অজ্ঞান করবে। তারপর আমি তাদের বলি দিয়ে রক্ত পান করব। আর আমি চিরদিনের জন্য যুবক হয়ে যাব। আমি এটা কেন করব? আমি এটা করব না কিছুতেই। আমি যা বলছি তাই করো। অযথা কথা বলো না। এ কেমন কথা? আমি ভালো পরিবারের মেয়ে। আমি কেন এমন নোংরা কাজ করব? আর গ্রামের মানুষ এত বোকা না যে বাইরের কাউকে বিশ্বাস করবে। তারও ব্যবস্থা করেছি। গ্রামের বাইরে একটা ঝুপড়িতে এক বৃদ্ধা থাকে। তুমি বলবে সে তোমার মা। তাকে বাঁচানোর জন্য তুমি এসব করছো। তাহলে কেউ তোমার ওপর সন্দেহ করবে না। যখন সবাই তোমার ওপর বিশ্বাস করবে,
তখনই আমার কাজ শেষ হবে। এটা তো খুবই ভুল, আমি কখনো এটা করব না। তখন হঠাৎ মায়ার কণ্ঠ শোনা যায়। না দিদি না, এমন করো না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না দিদি। দিদি, আমাকে রক্ষা করো, তুমি আমাকে এইভাবে মরতে দেখতে পারো না দিদি। ঠিক আছে, তুমি আমার বোনকে কিছু করো না, আমি এটা করতে রাজি আছি। আমি আজই সব মানুষকে এই ওষুধ খাওয়াবো, শুধু আমার বোনকে কিছু করো না। এই নাও ওষুধ, সব মানুষকে খাইয়ে দাও। চলো এখন তাড়াতাড়ি যাও। দিয়া না চাইতেও ওষুধ নিয়ে সবাইকে খাওয়ায়, আর সবাই অজ্ঞান হয়ে যায়। আমাকে ক্ষমা করো গ্রামের মানুষ, আমি কি করব, আমি অসহায়। দিয়া কাঁদতে কাঁদতে এই সমস্যার উপায় খোঁজে। তারপর সে তার বৃদ্ধা মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। তাকে মারার একটা উপায় আছে, তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে তাকে মারতে পারো। যখন সে সবাইকে বলি দিতে যাবে, ঠিক তখনই তুমি তোমার রক্ত মাখা তলোয়ার দিয়ে তার গলাটা কেটে দেবে। ঠিক আছে মা, যেভাবেই হোক আমি গ্রামের সব মানুষকে বাঁচাবো। বৃদ্ধরূপী যুবক সব মানুষকে বলে দিতে যাবে, ঠিক তখনই দিয়া তার রক্তমাখা তলোয়ারের কোপে তাকে মেরে ফেলল। আর সাথে সাথে সবাই জ্ঞান ফিরে পেল, আর দিয়া মাটিতে লুটিয়ে পড়ল। দিদি, দিদি কি হলো তোমার? তুমি কথা বলো। তুমি বাড়িতে ফিরে যাও আর বাবার কথা শোনো। আরে এই মেয়েটা মরেছে, ভালোই হয়েছে। এই আমাদের বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। লোকটার কথা বলা শেষ না হতেই তখনই সেখানে দিয়ার বৃদ্ধা মা এলো। দিয়ার কারণে আজ তোমরা নতুন জীবন ফিরে পেলে। নিজের জীবন দিয়ে দিয়া তোমাদের বাঁচিয়েছে। দিয়া ধীরে ধীরে সেখানেই মারা গেল, আর গ্রামের লোকজন শুধু অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তাদের কিছুই করার ছিল না।